একটা ভয়ঙ্কর বিল আনছে কেন্দ্রের সরকার, পার্লামেন্টে প্রেজেন্ট করেছেন অমিত শাহ, এবং সেই বিলটা স্পষ্টভাবে বলছে যে কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী, কোনো মন্ত্রী যদি 30 দিনের ওপরে জেলে থাকেন তাহলে তাদের মুখ্যমন্ত্রিত্ব, প্রধানমন্ত্রিত্ব বা মন্ত্রিত্ব চলে যাবে। তিনি যদি 30 দিনের মধ্যে পদত্যাগ না করেন তাহলে রাজ্যপাল মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের ক্ষেত্রে অটোমেটিক্যালি 31 দিনের মধ্যে তার মুখ্যমন্ত্রী বা মন্ত্রীর পদ চলে যাবে। এবং যদি প্রধানমন্ত্রী 30 দিনের জেলে যাওয়ার 30 দিনের মধ্যে রেজিগনেশন না দেন তাহলে 31 দিন থেকে অটোমেটিক্যালি তিনি আর প্রধানমন্ত্রী থাকবেন না। এরকম একটা বিল আনছে। বিজেপি হৈ হৈ করে নাচছে, সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছে, দেখুন আমরা তো রাজনীতি থেকে দুর্নীতিগ্রস্তদের সরিয়ে দেওয়ার জন্য এই কাণ্ড কারখানা করছি, আমরা তো চাই রাজনীতিতে যেন দুর্নীতিগ্রস্ত লোকজন না থাকেন। এই প্রচারটা বিজেপি করছে এবং বিজেপির সাথে কিছু সংবাদ মাধ্যম এই প্রচারে লিপ্ত হয়েছে, বিশেষত ন্যাশনাল হিন্দি মিডিয়াগুলো। এবং অদ্ভুতভাবে আপনাদেরও হয়তো ইনিশিয়ালি শুনলে মনে হবে, যেটা বিজেপি সবকিছুর ক্ষেত্রেই করে থাকে, প্যাকেজিংটা খুব সুন্দর কিন্তু ভেতরের মালটা হচ্ছে বিষ। নোটবন্দির সময় দেখেছিলেন সন্ত্রাসবাদের কোমর ভাঙবে, কালো টাকা দূর হবে, কিন্তু কি দেখলেন যে বড় বড় শিল্পপতিদের ব্ল্যাক মানিটাকে হোয়াইট করার জন্যই পলিসিটা ছিল। আলটিমেটলি প্রায় 99 পয়েন্ট সামথিং টাকাই রিটার্ন হয়ে গেছিল ব্যাংক অ্যাকাউন্টে, মানে ব্যাংকিং সিস্টেমে। অর্থাৎ কালো টাকা রিমুভাল হয়নি, উল্টে বিজেপি নেতারা কোটিপতি থেকে আরো কোটিপতি হয়েছে। অর্থাৎ এটাও মানুষকে বোঝানো হয়েছিল দুর্নীতি দূরীকরণের জন্য, যেন মানুষ গালাগালি না দেয় নোটের লাইনে দাঁড়িয়ে। সেম অ্যাজ এনআরসি, সেম অ্যাজ সিএ, প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষকে বোঝানো এক হয়েছে। আর আলটিমেটলি দেখা গেছে বিজেপির ভেতরের উদ্দেশ্য অন্যরকম ছিল, যেটা এখনো আসামের 17 লাখের মধ্যে 13 লক্ষ 12 লক্ষ হিন্দু বাঙালি কিন্তু জানে, যারা হিন্দু হিন্দু ভাই ভাই শুনে বিজেপিকে ভোট দিয়েছিল। এখন এই বিলটা শুনলে আপনি ভাববেন ভালো তো, মন্ত্রীরা গ্রেফতার হয়ে যায়, তারা পদত্যাগ করে না, জেলে থেকে সরকার চালায়, জেলে থেকে মন্ত্রিত্ব চালায়, ভালো তো 30 দিনের ওপরে চলে যাবে। কিন্তু এখানে মুশকিলটা কোথায় জানেন? বিজেপি রিসেন্ট টাইমসে যে রাজ্যে যে বিরোধী মন্ত্রীদের গ্রেফতার করেছে সেই রাজ্যে ম্যাক্সিমাম কেস হচ্ছে পিএমএলএ কেস। এখন পিএমএলএ কেস কি? প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। এই অ্যাক্টের সঙ্গে বাকি কেসগুলোর একটু তফাৎ আছে। অন্যান্য আমাদের আইনি ভাষায় কেস কি? কেস হচ্ছে, ধরুন আপনার বিরুদ্ধে কেউ একটা চুরির কেস দিল, পকেট মানির কেস দিল, শ্লীলতাহানির কেস দিল। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আপনাকে কেউ কেস দিয়েছে, যে কেস দিয়েছে তার দায়িত্ব এটা প্রমাণ করার যে আপনি অপরাধী। ঠিক আছে? এখন পিএমএলএ কেসের জায়গাটা কেন আলাদা, উল্টো? আমাদের আইনি সিস্টেম বলে এভরিওয়ান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি, কিন্তু এক্ষেত্রে উল্টো। পিএমএলএ অ্যাক্টে হি অর শি ইজ গিলটি আনটিল প্রুভেন ইনোসেন্ট। আর এই ইনোসেন্টটাকে নিজেকে নিজে প্রমাণ করতে হবে। মানে কত বড় ভয়ঙ্কর কেস দেখুন, যে আপনি